হিন্দু ধর্মে নীল পুজো একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা অধিকাংশ রমণী পালন করে থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রতি বছর পালিত হয় নীল ষষ্ঠী। আজকের ভিডিওর মাধ্যমে নীল পুজোর বিষয়ে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি জানেন কেন নীল পুজো করা হয়? আজকে আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তাই আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, আর এর পরের দিন পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এদিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে। সন্তানের মঙ্গল কামনা করে এদিন নির্জলা উপবাস রাখেন হিন্দু ধর্মের রমণীরা। এপ্রিল মাসের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে অর্থাৎ মহাদেবের পুজো করে উপবাস ভঙ্গ করা হয়। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করে থাকেন। নীলব্রত পালন করতে এদিন শিব মন্দিরগুলোতে মহিলারা ভিড় করেন। আবার অনেক মহিলা বাড়িতেই এদিন মহাদেবের পুজো করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। বলা হয়ে থাকে মহাদেব কেবলমাত্র একটি বেলপাতা পেলেই তুষ্ট হন। গ্রাম বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটা মূর্তি তৈরি করেন অনেকে। এই মূর্তিকেই মহাদেবের মূর্তি বলে মনে করা হয়। যদিও অমসৃণ এই মূর্তিতে শিবের আদল ঠিকমতো বোঝা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই। তবে নরম মাটি দিয়ে তৈরি ওই মূর্তির গায়ে খেজুর দিয়ে আবরণ করা হয়। মূর্তির চারপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। আবার কোথাও কোথাও মাটির মূর্তির বদলে মাটির ঢিবি তৈরি করে সেখানেই ফুল বেলপাতা সহযোগে পুজো করে থাকেন মহিলারা। এর সঙ্গে গাওয়া হয় বালা গান বা নীলের গান। এই দিন বাড়ির মহিলারা সারাদিন উপবাস করে থাকেন। বিকেলে পুজো দিয়ে তবেই তারা উপবাস ভঙ্গ করেন। এবার আপনারা বলুন, আজকে আপনাদের মধ্যে কারা কারা নীল ষষ্ঠীর উপবাস রেখেছেন? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানান। আর এর সাথে হর হর মহাদেব কথাটি লিখতে যেন ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। শুভ নীল ষষ্ঠী।